নমস্কার বন্ধুরা, সর্বাণী রেচেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে একটা অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। কি না, এখন শীতের ফুলকপি অনেক দিনই হলো বাজারে উঠেছে, কিন্তু খুব টাটকা কচি ফুলকপি গাছগুলো সমেত পাওয়া যাচ্ছে। সেই আমি দুটো ফুলকপির ডাটা থেকে পাতাগুলোকে আলাদা করছি। আজকে কি করব না, কপির পাতা বাটাগুলো করব। সেটা কীরমভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ডাঁটা ছাড়া পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে বেশ ভালো করে ঘষে ঘষে কিন্তু পাতা থেকে ময়লাগুলো তুলে দিতে হবে। যা আছে সাদা সাদা একটা ভাব রয়েছে অনেক কিছু দেয় তো, বলো না, খুব সব চাষ করতে গিয়ে সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে আমি এটাকে একটু ভাপিয়ে নিলাম। ভাপিয়ে ঠান্ডা করে জলটাকে ভালো করে চিপে ফেলে দিলাম। দিয়ে এবার আমি এটা একটা মিক্সির জারের মধ্যে দিচ্ছি। দিয়ে এটাকে একদম পুরো পেস্ট করব। তার মধ্যে আমি এক মুঠো বেশ গোটা ধনেপাতা, খালি গোড়ার শিকড়ের কাজগুলো ছিঁড়ে ফেলেছি, তাছাড়া গোটা গাছগুলোই দিচ্ছি। আর 5 কোয়া মতো রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝাল যে যেমন খাবে সেরকম, আমরা একটু কম ঝাল খাই তাই একটু কমই দিচ্ছি। 2টো বেশ মোটা ধরনের কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব। আর কড়ায় বেশ খানিকটা তেল দিয়ে একটা পেঁয়াজ বেশ সরু করে কেটে নিয়েছি, সেটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রাখবো। এইরমভাবে কপি পাতা যদি বাটা করা যায় আর খেতে খুবই অপূর্ব লাগে। এতেই তুমি অনেকটা ভাত খেয়ে নিতে পারবে। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব থেকে যদি দেখো তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলেই আমি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। এবার আমি 2টো শুকনো লঙ্কাও ভেজে তুলে রাখলাম। এবার হাফ চামচের মতো কালো জিরে দিলাম। কালো জিরে দিয়ে এখানে আমার একটা ভুল হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করতে গেছি। আমি রসুন কুচিটা না ভেজে আগে পাতা বাটাটাই ওর মধ্যে ঢেলে দিয়েছি তেলের মধ্যে। এবারে দেখতে পাচ্ছ আবার তড়কা প্যানের মধ্যে আমি 1 চামচের মতো রসুন কুচি ভেজে নিচ্ছি, নিয়ে ওর মধ্যে আমি দেব। এটা কিন্তু ওই লঙ্কা ভাজা করে তারপরেই রসুনটা দিলেই হতো, কিন্তু আমার ভুলবশত করা হয়নি, তাই আমি এরকম আলাদা করে ভেজে ওর মধ্যে দেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর ইচ্ছে যদি হয় তাহলে যারা মিষ্টি মানে পছন্দ করে তাহলে অল্প একটু চিনি, আমি কিন্তু পাতাটা বাটার সময় অল্প চিনি দিয়েছি, সেটা দেখানো হয়নি, একদম অল্প, হাফ চামচেরও কম। ওটা দিলে একটু স্বাদটা আর একটু ভালো লাগে আমাদের, ওই জন্য দিয়ে। এটা অপশনাল, নাও দিতে পারো। দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। করাও খুব সহজ। এবার পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে, অল্প একটু গার্নিশের জন্য রাখবো। রেখে এটাকে ভালো করে ভাজা করে নেব। খুব সহজ সরল একটা রেসিপি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের ভালোবাসার জোরেই আমি এগিয়ে যেতে পারবো। একটু আমাকে ভালোবাসা দিও তোমরা। আমার পাতা বাটা হয়ে গেল। এবার এটাকে আমি সার্ভ করছি। ফুলকপির পাতা ডাঁটাগুলোও আমি রেখে দিয়েছি। ডাঁটাগুলোও চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, কপি পাতার ডাঁটা। আর ফুলকপির তো বিভিন্ন রকম রেসিপি করাই যায়। এখন শীতের সবজি বাজারে প্রচুর কপি সব রকমই পাওয়া যাচ্ছে। আর ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, খেতে দুর্দান্ত।
গরম ভাতের সাথে কপি পাতা বাটা। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।